ভয়ানক এক খবর এলো ইরান থেকে। দুর্ঘটনার কবলে পড়েছে দেশের শক্তিধর নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। শিরোনামেই আপনারা শুনছিলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজান থেকে ফেরার পর দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এখনও নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ আরও দুজন। দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এই ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ঘটনাস্থলে অভিযান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নাকি পাওয়া যাচ্ছে না, তিনি নাকি ইন্তেকাল করেছেন, এরকম একটা নিউজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল হচ্ছে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, পুরো ভিডিও ক্লিপ দেখেন, তারপর কিছু কথা বলছি। দেশটির সরকারি টেলিভিশন উদ্ধার তৎপরতা চলমান রয়েছে, তবে আশঙ্কার সংবাদ হলো এই ঘটনার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সন্ধান পাওয়া যাচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলভির সাথে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেনি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। কথা চলমান অবস্থায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা যাচ্ছেন, তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। রাইসির ওই হেলিকপ্টারের সাথে আরও দুটি হেলিকপ্টার ছিল, সেগুলো অক্ষত রয়েছে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল তা এখনও জানা যায়নি। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে। দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার 1979 সালের ইরানি বিপ্লবের সময়েরও আগের। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে 40টি অনুসন্ধানী দল। ইরানে আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম জানিয়েছেন, নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে 40টি দল মোতায়েন করা হয়েছে। তাদের সাথে 8টি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, দলগুলো হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেনি। এর কারণ এও হতে পারে যে হেলিকপ্টারটি খুবই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, অথবা যেখানে বিধ্বস্ত হয়েছে সেটির নেটওয়ার্ক ব্যবস্থা সবল নয়। তবে বাস্তবতা জানার জন্য আমাদের A helicopter carrying Iranian President Ibrahim Raisi and his foreign minister crashed on Sunday, an Iranian official told Reuters. ছিল না বলেই আমাদের গল্পটা সুন্দর হলো না। গল্প সুন্দর হওয়ার জন্য মানুষকে দায়িত্ব নেওয়াটা খুব জরুরি, কিন্তু তুমি আমার কোনো দায়িত্বই নিলে না। তুমি আমার দায়িত্ব নেওনি বলেই গল্পটা আর আমাদের হলো না। একটা গল্প ভালোবাসার গল্প, একটা ভালো বন্ধুত্বের গল্প, কিংবা সুন্দর একটা সুস্থ সম্পর্কের গল্প। যদি কোনো পক্ষ দায়িত্ব না নেয় তাহলে গল্পটা পরিপূর্ণতা পায় না। এমন বহু সম্পর্ক আমি দেখেছি, এক পাক্ষিক ভালোবাসায় কয়েক বছর কাটানোর পর সেই সম্পর্কটাও মরে গিয়েছে। আমি এমন অনেক সম্পর্কের কথা জানি যেখানে একটা ছেলে কিংবা একটা মেয়ে একটা মানুষের জন্য রাতের পর রাত জেগে কান্না করে গিয়েছে। অপরপক্ষ দায়িত্ববান হয়নি বলে সম্পর্কটার পূর্ণতা আসেনি। সম্পর্কের পূর্ণতাটা আসলে ভাগ্যের ব্যাপার। আমরা চাইলেই ভালোবাসতে পারি, চাইলেই কাউকে পছন্দ করতে পারি, কিন্তু নিজের করে পেতে পারি না। ওই যে এটা ভাগ্যের ব্যাপার। তুমি একজনকে মন দিয়েছ, এটা তোমার ইচ্ছে। সে তোমাকে মন দেবে কিনা সেটা নিতান্তই তার ইচ্ছে। এই ইচ্ছা আর অনিচ্ছার ভিতরেই কারো কারো ভালোবাসা ডুবে কেঁদে মারা যায়। তুমি আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসো, কিন্তু আমি কোনো দায়িত্বই নিলাম না। তুমি আমাকে ভীষণ পছন্দ করো, সে ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপও নেই, তাহলে সেই সম্পর্কে কোনো পূর্ণতা কিংবা ভবিষ্যৎ নেই। একটা সম্পর্কের ভবিষ্যৎ বানানোর জন্য নিজেদের দায়িত্ববান হওয়াটা খুব জরুরি। এখন সেটা যেই সম্পর্কে হোক না কেন, তোমার বন্ধু তোমার জন্য অনেক কিছু করলো, কিন্তু তুমি তার দায়িত্বের কোনো মূল্যই দিলে না, দেখবে সেই বন্ধুত্বটাও টিকবে না। দেখবে একটা সুন্দর সংসারে শুধু স্ত্রী খেটে গেল,
পরিশ্রম করে গেল, স্বামী তেমন দায়িত্ববান হলো না, সেই সংসার বেশি দিন টিকার সম্ভাবনা নেই। কিংবা একজনকে ভালোবাসো, সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয়, তোমার ভালোবাসার দায়িত্ব না নেয়, তাহলে দেখবে সেই সম্পর্কটা একটা সময় এমনিতেই ভেঙে গেছে। আসলে মানুষ সব সময় আঁকড়ে ধরে থাকতে চায় গুরুত্বপূর্ণ জায়গায়, কিংবা সে যে জায়গায় গুরুত্ব পায়। তুমি একজন মানুষকে গুরুত্ব দিলে দেখবে সে মানুষটা একটু কষ্ট করে হলেও তোমার সাথে থেকে গেছে। তার বিলাসিতা দরকার নেই, শুধুমাত্র মূল্যায়ন দরকার। তুমি তাকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও, একটু সময় দাও, তাহলে দেখবে সে অনেক কিছু ছেড়ে শুধুমাত্র তোমার জন্য থেকে গেছে। এই থেকে যাওয়া, পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, বন্ধুত্বের সম্পর্ক, সবকিছুর ভিড়ে আমাদের কান্না করতে হয়। কারণ আমরা পাবো না জেনেও ভালোবেসে ফেলি, পাবো না জেনেও মন দিয়ে ফেলি। এমন দেওয়ার অপরাধেই একটা লম্বা সময় ধরে আমাদের কান্নাকাটি করে যেতে হয়। না পাওয়া বন্ধু, না পাওয়া ভালোবাসা, কিংবা অপ্রাপ্তি খাতায় শূন্যতা জুড়ে শুধু আমাদের কান্নাকাটিটাই বিরাজ করে। এর ভিতরে আমরা মানুষ বেঁচে থাকি। মানুষ আসলে আঁকড়ে ধরা প্রাণী। গুরুত্ব না পেলে এই মানুষও ভালোবাসে না।